আমি মোটামুটি ৫-৬ লাখ টাকা ক্যাশ দিয়ে আমি শুরু করছি অনেক কষ্টে। এখন এ পর্যায়ে আসছি, মোটামুটি আমার বছরে ৩০ লাখ টাকার মতো আয় হয়। ঢাকা থেকে আসলাম, আসার পর বাসায় এখন বাবা বলতিছে যে ওইখানে ব্যবসার করছি, তুই এখানে আয়। আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে না, আমার বাবার কথায় সাড়া দেওয়া উচিত। পরে আমার বাপ আমাকে নিয়ে এই জুয়া খেললো। মাদ্রাসা থেকে আসিয়া আমি এখন সফল। আমার বাবা আমারে নিয়ে জুয়া খেলছে, জুয়া খেললে আজকে আমাদের এই পর্যন্ত আসা। এইখানে মনে করেন আমার ১ লক্ষ মাছ আছে, ১ লক্ষ কেজি। আমি ১০০ টাকা মারছি এখানে, আমার ১ লক্ষ কেজিতে ১ কোটি টাকা আসবে। এই হিসাব করিয়া আমার বাপ এইখানে আসছিল যে মানুষ জুয়া খেলিয়া অনেক কিছু নষ্ট করে, আমি ব্যবসার পিছনে যায় এই টাকাটা নষ্ট করব। কেউ যদি শুরু করতে চায় এইখানে ৫০ লাখ টাকা নিয়ে ওকে ব্যবসায় শুরু করা লাগবে। ওইখান থেকে আমার খরচ হয় ৭-৮ লাখ টাকা খরচ হয়, বাকি টাকা আমার পকেটে থাকে। মাদ্রাসায় পড়ি নাই, নিজের ইচ্ছা ছিল জানানের পড়াশোনা করব, নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবো, ওই ধরনের ইচ্ছা ছিল। কিন্তু মাদ্রাসা লাইনে যায় আমার যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক এটা স্মার্ট হই নাই। মানে দুনিয়ায় চলতে গেলে বাংলা, অঙ্ক, ইংরেজি লাগে, কিন্তু আখেরাতের জন্য কোরআন। একদিন শুক্রবারে আমরা ছুটির দিন খেলতে গেছিলাম, এই খেলার কারণে খুব মারধর করছে। ওই বিষয়গুলোর থেকে আমার মাদ্রাসার প্রতি মন উঠে গেছে। ওই জন্য আমি মনে করেন স্যানিটারি, টাইলস এইগুলোর কাজে গেছিলাম। ওইখানে আমি ৬ বছর কাজ করার পর আমি স্মার্ট হয়ে গেছিলাম, মানে কাজটা সব পুরাপুরি আমার নলেজে চলে এসছে। তা আমার এক চাচা ছিল, উনি আমাকে বলছে তুমি এখন থেকে কাজ করবা, তোমার সাথে লোক দিব, যা মিস্ত্রি বলা হয়, যে কারিগর। সেই কারিগর আমি হয়েছিলাম। আমার আন্ডারে আমি অনেক কয়টা বিল্ডিংয়ের কাজ করছি। তা আমি একদিন বাজার গেলাম, যা দেখতেছি মাছ কীভাবে বেচা কিনা হয়, পুষিয়ে আমি কার কাছে বেচবো, কী সমাচার, এগুলো তো আমাকে শিখতে হবে। ওই জন্য আমি বাজারে গেলাম আড়তদারের কাছে, মাছের দাম করলাম। একটা গ্লাস কাপ মাছ ৭০০ টাকা আমার কাছে চাচ্ছে খুচরা। তা আমি তখনই ভাবলাম যে আসলে আমি যদি এই মাছটা উৎপাদন করি, আমি কয় টাকা পাবো, আমার লাভ হবে না লস হবে, আমার কি খাওয়ায় মাছটাকে এত বড় করা লাগবে। অভিজ্ঞতা থেকে আমি চিন্তা ভাবনা করি আমার বাপের সাথে আসলে এই ব্যবসাটা করতে গেলে ৫০ লাখ টাকার মতো ক্যাশ লাগবে। আমার আব্বার হাতে টাকা পয়সা ছিল না, উনি একটা জমি বিক্রি করছিল, ওইখান থেকে ৫ লাখ টাকার মতো আমার বাপ পাইতো। ওই ৫ লাখ টাকা নিয়ে দেখা গেল আর ৫০,০০০ ওনার কাছে ছিল, ওইটা দিয়ে আর কি পুকুরটা আটকাইছে। আমাদের পুকুরের প্রথম বছরের লিজ হইল ৫,৫০,০০০। আটকানোর পর আমরা অনেক ঋণ টিন করছি, প্রায় ২০ লাখ টাকার মতো ঋণ করছি। করার পরে আস্তে আস্তে মাছ ছাড়ছি, কিছু করিয়া আর কি আমরা ব্যবসাটা শুরু করছি। প্রথম দিকে তো ওইখানে আসিয়া পুকুর শোধন করা লাগে, যে পুকুর শোধন করার সময় আমার লাখখানিক টাকার মতো লাগছে। তারপরে আমি মনে করেন আমার মাছ প্রায় ১০০ মনের মতো কিনা লাগছে, ওইখানে প্রায় আমার ১০ লাখ টাকার মতো খরচ হয়েছে। ১৫-২০ লাখ টাকা খরচ করিয়া প্রথমে হাল ছাড়িয়ে দিছিলাম। অনেক চিন্তা ভাবনা করলাম যে হাল আসলে একটা জিনিসে গেলে হাল ছাড়া যাবে না। এই মাছ দিয়া আমি আমার ২০ লাখ টাকার দেন শোধ করছি, হ্যাঁ, ২ বছরের মধ্যে। প্রথমে এই পুকুরে আমরা ১৫০ মন মাছ দিয়ে শুরু করছি, তার মধ্যে ১০০ মন মাছ আমাকে কিনতে হয়েছে, আর বাকি ৫০ মন মাছ আমি আমার বাসার পিছনে একটা পুকুর ছিল নিজস্ব, ওইখান থেকে নিয়ে আসা আমি শিফট করছি। মাছ নিয়ে শুরু করছিলাম হইলো পাঙ্গাস মাছ, তারপরে হইলো তেলাপিয়া, তারপরে রুই, মিরকা, কাতল, গ্লাস কাপ, সিলভার ব্রিগেড, পাবদা, তারপরে দেশি মাগুর, ব্লাড কাপ, এই মাছগুলো দিয়ে আমি শুরু করছি। এই মাছগুলোতে লাভ বেশি, কারণ এই যে তেলাপিয়াটা যে আছে, তেলাপিয়া মাছটা অনেকে বলে খায় বেশি, কিন্তু এই মাছটা কম খায়, অল্প দিনে বড় হয়। এটা ৯০ দিনে দেখা যায় হাতের তালা পর্যন্ত আসে, আর বাকি ৯০ দিনে এটা মনে করেন কেজিতে ৩টা-৪টা, এটা লাভ হয়। তারপরে পাঙ্গাস মাছ, এটার একটু দাম কম হইলেও আমাদের খামারি পাঙ্গাসের দাম কিন্তু একটু কম হইলেও এটা ওয়েটে আর কি লাভবান। তারপরে যে সিলভার কাপ বাটা মাছগুলো আছে, আমার যে এই যে গ্লাস কাপকে আমরা ঘাস খাওয়াই, পাতা খাওয়াই, আর বিভিন্ন মাছ মলমূত্র করে, এই মাছের এই মলমূত্রগুলো দিয়ে দেখা যায় আমার সিলভার ব্রিগেড, বাটা, কাতল এই মাছগুলা উৎপাদন হয়। দেখা যায় আমরা ফিড খাওয়াই মাছে, তার পাশাপাশি খৈল খাওয়াই। মাছ আমরা ৩ মাস পর পর বিক্রি করি। দেখা যায় যে আমাদের একটা টার্গেট থাকে, মাছ এক্সেস বড় হয়ে যায় যখন মাথার মাছ, ওগুলাকে না সরাইলে বাকি মাছগুলো খাইতে পায় না। ওই জন্য আমরা ৩ মাস পর পর মাছ মারি। দেখা যায় ৫০-৬০ মন করে মাছ আমরা তুলি ৩ মাসে। রুই মাছ মারলাম ৫ মন, তার পাশাপাশি পাঙ্গাস মারলাম ১৫-২০ মন, তেলাপিয়া মারলাম ৫ মন। এইভাবে আর কি সব করিয়া দেখা যায় 3 মাসে আমরা ৫০ মন মাছের মতো বিক্রি করি। প্রথমে তো ৫ লাখ টাকা দিয়ে শুরু করছি, আমরা ৩ মাস মাছের পরিচালনা করিয়া মাছ বিক্রি করছি প্রায় ২০০ মনের মতন। ওইখানে আমাদের টাকা আসছে প্রায় ১৪-১৫ লাখ টাকার মতো। ১ বছর ব্যবসা করার পর দেখছি যে আমি
টোটাল 750 মন মাছ বিক্রি করছি। ওইখান থেকে আমার প্রায় 38 লাখ টাকার মতো আসছে। আমি পুকুর ভাড়ার শোধ করছি, খাবার বিল টিল সব পে করিয়া আমার কাছে 10-12 লাখ টাকার মতো ক্যাশ আছে। আরও 3টা পুকুর নিছি, ওটা পরিচালনা করার জন্য আমাকে আর ঋণ টিন করা লাগবে না। আমি আমারটা দিয়ে এখন সামনে আগাইতে পারবো। মানুষ আগে বলতো এই ছেলেটা নষ্ট হয়ে গেছে, হাটে বাজারে ঘুরি বেড়ায়, মানুষের কাজ কাম করে। পোলাটার এই যে 2টা পুকুর থেকে এখন 5টা পুকুর গেছে হইয়া, এখন পোলাটা মোটামুটি একটা ওই প্রজেক্ট ভালোই চালাইতেছে। ওই কত মানুষে কত কিছু কইছে, এই ছেলে এই প্রজেক্ট করতে পারবে না। তো এখন দেখি আমার পোলায় দেখি মোটামুটি আল্লাহর রহমত প্রজেক্টে ভালোই পরিচালক করতেছে।